गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो यं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। चिंतामणि पकर सद्म सुकल्प वृक्ष लक्षावितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मी सहस्र शतसंभ्रम सेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। তো আমাদের আলোচনা প্রসঙ্গ অজামিল উপাখ্যান অজামিল উদ্ধার প্রথম অধ্যায় থেকে শুরু হয়েছে, এখন দ্বিতীয় অধ্যায়ে। 1204 নম্বর ভাগবত রসমাধুরী সেমিনার। সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। শুভ সন্ধ্যায় আমাদের আলোচনা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ষষ্ঠ স্কন্ধ দ্বিতীয় অধ্যায় একাদশ শ্লোক থেকে। লেকচার ভাই বা প্রবচন দিচ্ছেন বিষ্ণুদূত। কিভাবে অজামিল তার ছেলের নাম নারায়ণ নাম উচ্চারণ করে তিনি
জমালয়ে যাওয়ার থেকে বেঁচে গেলেন। এই জন্য তো আগেকার দিনে পন্থা ছিল, ছেলে মেয়েদের নাম ঠাকুর দেবতাদের নাম রাখা হতো। এর কারণে যে সংসার জীবনে অনেক ব্যস্ততা বা সংসার চক্রে যেখানে ভগবানের নাম করা সম্ভব হয় না, কেননা ওই সংসারটা এমন, সবাই কৃষ্ণকে ভুলিয়ে রাখার জন্য, ভগবান থেকে দূরে রাখার জন্য প্রচেষ্টাই হচ্ছে সংসার। এই ছোটবেলা থেকে পড়াশোনা, চাকরি, সংসার, আর বুড়ো হলে মরে যাও, ব্যাস। কিন্তু বিধান হচ্ছে, ঠিক আছে, কুসঙ্গের ফলে তুমি হয়তো ভগবানের নাম জপ সেবা পূজা থেকে বঞ্চিত হয়েছে। অ্যাটলিস্ট ছেলে মেয়েদের নাম, দোকানের নাম, ভগবানের নাম রাখার ফলে এই নরকের দুর্বিষহ যন্ত্রণা, দুঃখ, কষ্ট থেকে উদ্ধার পাওয়া যায়। তারই প্রমাণস্বরূপ এই আলোচনা। এই আলোচনা কোনো উপদেশমূলক নয়, অজামিল নিজে অনুভব করে এই জগতে একটা শিক্ষা তিনি রেখে গেলেন। 11 শ্লোক আলোচনা করার আগে একটু গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহিতৈষিক কৃপা আশীর্বাদ অনেক প্রয়োজন। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी। नमः विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। 11 न निष्कृतई न निष्कृतई रुदितई ब्रह्मवादिभिः तथा विशुद्ध तघवान व्रतादिभिः यथा हरेर नाम पदैरोदार होतई तदुत्तम श्लोक गुणपलम्भकम। न निष्कृतई रुदितई ब्रह्मवादिभिः तथा विशुद्ध तघवान व्रतादिभिः यथा हरेर नाम पदैरोदार्हतई तत् उत्तम श्लोक गुणपलम्भकम। अनुवाद। भगवान श्रीहरिर दिव्य नाम একবার উচ্চারণ করে মানুষ যেভাবে নির্মল হয়, বৈদিক ব্রত অথবা প্রায়শ্চিত্ত করার ফলে সেইভাবে নির্মল হওয়া যায় না। আমি ক্লাসে আছি, পরে করছি। যদিও প্রায়শ্চিত্ত করার ফলে পাপ থেকে মুক্ত হওয়া যায়, কিন্তু তার ফলে ভগবত ভক্তির উন্মেষ হয় না। কিন্তু ভগবানের নাম উচ্চারণ ফলে ভগবানের যশ, গুণ, বৈশিষ্ট্য, লীলা পরিকর আদির স্মরণ হয়। আমি আগেও বলেছি, একটা বিতর্ক সভা চলছে, হ্যাঁ, যে যমদূতেরা তারা অজামিলকে নরকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে যুক্তি, তর্ক, প্রমাণ, সিসি ফুটেজ প্রমাণ, শাস্ত্রীয় প্রমাণ তারা দৃঢ়তাভাবে প্রতিপন্ন করেছে। এ অজামিল পাপী, একে আমরা নিয়ে যাব।
আর তারই জবাব প্রসঙ্গে বিষ্ণুদূতরা বলছে, ন নিষ্কৃতই রুদিতই ব্রহ্মবাদিবি। বড় বড় পণ্ডিতেরাও এটা স্বীকার করে গেছেন, তথা বিশুদ্ধ অঘবান ব্রতাদেবী। ব্রত তপস্যা এগুলোও অত জীবনকে শুদ্ধ করে না, যথা হরের নাম পদৈর উদাহৃতই। হরিনামে যেভাবে পবিত্র হওয়া যায়, আর এছাড়া আর হরিনাম কি করায়? তৎ উত্তম শ্লোক গুণ পলব। হরিনাম করতে করতে, নাম করতে করতে তার গুণ প্রকাশ হয়। গুণ হতে হতে লীলা, ভগবানকে আকর্ষণ করে না। মহাপ্রভু তো সরাসরি বলেছেন, কলি যুগে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। এই হরির নাম থেকে সর্বসিদ্ধি, সর্বসিদ্ধি। কত জোর দিয়ে বলছেন। হরিনামকে আমরা খুব সাধারণ মনে করি, এই পাড়া গ্রামে অষ্টম পর হয়, শুনছি তো আর কি। বাড়িতে কোনো অনুষ্ঠান করলে লোকে হরিনামেও শান্ত হয় না। প্রত্যেক কাজে যজ্ঞটজ্ঞ করতে হয়, অন্নপ্রাশনের যজ্ঞ, গৃহপ্রবেশের যজ্ঞ। আর এই যজ্ঞ তো ত্রেতা যুগের ছিল, কলিযুগের একটাই যজ্ঞ, হরিনাম। হরিনামের উপরে বেশি জোর দেয়। মহাপ্রভু বলেছেন যে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্র অর্পিত। ভগবান কলিযুগে তার সমস্ত নিজস্ব শক্তি নামে রেখেছেন, সর্বশক্তি স্তোত্র অর্পিত। সেই সঙ্গে আরেকটা বিশেষণ হচ্ছে নিয়মিত স্মরণের কাল। এই হরিনাম করার কোনো নিয়ম বা কাল বিধান করা হয়নি। তো নিয়মিত স্মরণ। ভাগবতমের তৃতীয় স্কন্ধের শেষে দেবাহুতি বলছেন তার মনের উদ্গার, হৃদয়ের উদ্গার। যখন ভগবান কপিল দেব তাকে এই ভগবত ভক্তির শিক্ষা, সাংখ্যযোগের শিক্ষা প্রদান করলেন, তখন তিনি উদ্গার করে বলছেন, জন্নাম ধেয় শ্রবণানুকীর্তনাৎ যৎ প্রহরণাৎ যৎ স্মরদাপি কচিত সাধোপি যৎ সদ্য শ্রবণায় কল্পতে কুত পুনস্তে ভগবান্নু দর্শনাৎ। জন্নাম ধেয় শ্রবণ। হে ভগবান, আপনার নাম উচ্চারণ করলে যেভাবে পবিত্র হওয়া যায়, এমনকি সদোপি সদ্য শ্রবণায় কল্প। কুকুর ভোজে চণ্ডালও আপনার নাম করে সম্পূর্ণরূপে পবিত্র। আমরা শিল প্রভুপাদের এই প্রচার কার্যক্রমেও আমরা দেখছি, আজকে চাইনিজ লোক, আফ্রিকান লোক, যারা একদম অধপতিত জীবন, চাইনিজ লোকেরা কি খায়, অস্ট্রেলিয়ার লোক, হ্যাঁ, আফ্রিকার লোকেরা গো মাংস না, কাঁচা রক্ত পান করে। আজকে সেই সমস্ত লোকেরাও হরিনাম এবং গীতা পড়ে তাদের জীবন সুরক্ষিত এবং শুদ্ধ হয়েছে। প্রচুর লোককে দেখি মায়াপুরে। প্রভুপাদের
একজন শিষ্য ছিলেন তীর্থ মহারাজ, ভক্তির তীর্থ মহারাজ। একটা ছোট ড্রাম হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা কীর্তন করতেন। আর তার যে গলার শব্দ, উনি যখন মন্দিরে বসে ক্লাস দিতেন মাইক লাগতো না, এত জোর, এত শুদ্ধ কণ্ঠস্বর, ঘন্টার পর ঘন্টা কীর্তনে মেতে থাকতেন। বয়স হয়ে চলে গেছেন, প্রভুপাদের শিষ্য ছিলেন। এবং তিনি আফ্রিকাতে যেভাবে প্রচার মন্দির স্থাপন করে দিয়ে গেছেন, আমি আফ্রিকার কিছু অংশ গিয়েছিলাম, ওয়েস্ট আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, ঘানা, আকরা, এসব জায়গায় গিয়েছিলাম, দেখেছি। ভক্ত তো বেশি নেই, কিন্তু মন্দিরে যারা যুক্ত আছেন প্রত্যেকে মঙ্গলারতির পরে শিক্ষাষ্টকম, তারপরে গীতা পাঠ করে গরু পূজা করে যে যার কাজে চলে যান। আবার সন্ধ্যায় এসে সন্ধ্যা আরতি হবে, সকালে ভাগবত আর সন্ধ্যায় গীতা পাঠ। আর সুন্দর সুন্দর প্রশ্ন ক্লাসের পরে নিয়ে আসে। প্রশ্ন শুনে মনে হয় এরা শাস্ত্র সিদ্ধান্ত ভালো জানে, এদের ভিতরে ধর্মের গভীরতা প্রকাশ পেয়েছে। আসলে মহাপ্রভু হচ্ছেন পতিত পাবন। এই জগতে যে যত পতিত, তার উপরে মহাপ্রভুর আশীর্বাদ করুণাটা অধিক। তার মানে আপনি ভাবেন না আমাকে পতিত হতে হবে, তাহলে মহাপ্রভু কি পাবো? হতে হবে না, আমরা পতিত, এটা মানলেই হবে যে হ্যাঁ আমরা পতিত। তো এই শ্লোকের বিচার অনুযায়ী যে হরিনামের মাধ্যমে যতটা শুদ্ধ হওয়া যায়, অন্য কিছু ততটা শুদ্ধ করতে পারে না। আর এটা বক্তব্য রাখছেন বিষ্ণুদূত। যথা হরের নাম পদের দ্বার হতেই, হরিনামের মাধ্যমে যতটা শুদ্ধ হওয়া যায়, অন্য কোনো পন্থা আর নেই। সেই জন্য মহাপ্রভু ঘোষণা করে গেছেন, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। প্রভুপাদ বলছেন, আমরা যে ইস্কনে সংকীর্তন আন্দোলন শুরু করেছি, তা সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার এবং পারমার্থিক জীবনের স্তরে উন্নীত হওয়ার সর্বশ্রেষ্ঠ পন্থা। 12 নম্বর শ্লোক, নৈকান্তিকং বিদ্ধি কৃতোপি নিষ্কৃতে মন পুনর্ধাবতি চেৎসৎপথে তৎকর্ম নির্হামভীপ্সতাম হরে গুণানুবাদ খলু সত্ত্বভাবনঃ। নৈকান্তিকং বিদ্ধি কৃতোপি নিষ্কৃতে মন পুনর্ধাবতি চেৎসৎপথে তৎকর্ম নির্হারমভীপ্সতাম হরে গুণানুবাদ খলু সত্ত্বভাবন। অনুবাদ, ধর্মশাস্ত্রে যে প্রায়শ্চিত্তের নির্দেশ দেওয়া হয়েছে, তার দ্বারা হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয় না। কারণ প্রায়শ্চিত্তের পরে মানুষের মন আবার জড়জাগতিক কার্যকলাপের প্রতি ধাবিত হয়। অতএব
যারা সকাম কর্মের বন্ধনে আবদ্ধ বা সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হতে চান, তাদের পক্ষে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা এবং ভগবানের নাম, যশ ও লীলার মহিমা কীর্তনই সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত বলে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এই প্রকার কীর্তন হৃদয়ের সমস্ত কলুষ সর্বতভাবে বিধৌত করে। আবারও বলছে, নৈকান্তিকম তদ্ধিকৃত অপিনিষ্কৃত। এই হরিনামের থেকে শ্রেষ্ঠ পন্থা আর নেই। সেজন্য গীতার অষ্টম অধ্যায়ের শেষেও ভগবান বললেন, বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ পুণ্য ফলম প্রদিষ্টম অত্যেতি তৎসর্বমিদং বিদিত্য যোগী স্থানম পরম উপৈতি শান্তি। যে ভক্তিযোগ এবং হরিনামের মাধ্যমে আপনার জীবনের সব কিছু প্রাপ্তি ঘটবে। বেদের ফল, যজ্ঞের ফল, তপস্যার ফল, জ্ঞানের ফল সব। তাই বলছেন, হৃদয় শুদ্ধ করার একমাত্র পন্থা হচ্ছে হরিনাম চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপ। ভব দাবাগ্নি থেকে এবং চিত্ত রূপ অশুদ্ধ জীবন থেকে মুক্ত দেবেন এই হরিনাম। যদি আগে আমরা অনেকবার আলোচনা করেছি, কলিযুগের দুটো সাবান, হরিনাম এবং ভাগবতম শ্রবণ নিয়মিত। আর এটাই বারে 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 শাস্ত্রে পুনরাবৃত্তি করা হচ্ছে, বারে বারে। নৈকান্তিকম ন ঐকান্তিকম। হরিনাম যেভাবে জীবনকে শুদ্ধ করে, প্রায়শ্চিত্ত ততটা শুদ্ধ করতে পারে। এবং এর আগের স্কন্ধে, ভাগবতমের পঞ্চম স্কন্ধের শেষে এটা আলোচনা হয়েছে যে 28টা নরকের পর যখন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, এই নরক যন্ত্রণা থেকে মুক্তির উপায় কি? আর সুখদেব গোস্বামী উত্তর দিলেন, প্রায়শ্চিত্ত। আর পরীক্ষিত মহারাজ প্রায়শ্চিত্তকে প্রত্যাখ্যান করেছেন। তিনি তুলনা দিয়েছেন প্রায়শ্চিত্ত একটা হাতি স্নানের মতো। হাতি ভালোভাবে স্নান করে, তীরে উঠে যখন হাঁটে আবার ধুলো ছড়িয়ে সারা গায়ে ময়লা মাখে। কতগুলো উদাহরণ দিয়েছেন প্রভুপাদ ওটাকে বোঝাতে গিয়ে। খ্রিস্টানের উদাহরণ, আর চোরের উদাহরণ। চোর চুরি করার পরেও ধরা পড়ে আবার চুরি করে, যদি ধরা পড়ে শাস্তি দেয়, এটা প্রায়শ্চিত্ত মনে করায়, আবার চুরি। তো সেই জন্য ন ঐকান্তিকং তদ্ধি কিতপি নিষ্কৃতি মনর পুনর্ধাবতি চত অসৎ পথে। প্রায়শ্চিত্ত করলেও মন আবার অসৎ পথে ধাবিত, আবার অসৎ পথে ধাবিত। তৎকর্ম নির্হা অভিভূতম হরের। হরির নাম এবং হরি কথা শ্রবণই হচ্ছে একমাত্র জীবনকে শুদ্ধতম করার পন্থা। প্রভুপাদ তাৎপর্যে একটা ভাগবতমের প্রথম স্কন্ধের শ্লোক প্রতিপাদন করে আমাদের বুঝাচ্ছেন, শৃণথা সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্ত অভদ্রাণী বিধুনতি সহিত সতা। হৃদয়ের আবর্জনা কালিমা দূর করার একটাই পন্থা হচ্ছে ভগবানের কথা শ্রবণ। বিধুনতি সহিত, ধুয়ে পরিষ্কার হয়ে যায়। অথৈন মাপ নয়ত কিসা নয়ত কৃতা শেষাঘ নিষ্কৃতং যদৌস ভগবান নাম ম্রিয়মাণ সমগ্রহিত।
অথৈনম মাপনয়ত কৃতাশেষাঘ নিষ্কৃতম যদসৌ ভগবন নাম ম্রিয়মান সমগ্রহিত। মৃত্যুর সময় এই অজামিল অসহায় হয়ে অতি উচ্চস্বরে ভগবানের নারায়ণ নাম উচ্চারণ করেছেন। কেবল সেই নাম উচ্চারণই সমস্ত পাপময় জীবনের কর্মফল থেকে ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছে। তারা দাবি করেছিল এ কত পাপ করেছে, প্রায়শ্চিত্ত করেনি। আর বিষ্ণুদূত বলছে আরে হরি নামই হচ্ছে মূল প্রায়শ্চিত, ওর পাপ আর নেই শরীরে। ফাইল খুলে দেখো, তোমাদের প্রভুকে জিজ্ঞাসা করো। অতএব হে যমদূতগণ, তাকে নরকে দণ্ডভোগ করার জন্য তোমাদের প্রভুর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করো না। ও যাবে না ওখানে, কিসের জন্য যাবে? সে সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হয়ে গেছে। আর সম্পূর্ণ পাপ থেকে মুক্ত না হলে ভজন করা যায় না। আর ভজন না করলে জীবনের অন্তিম মুহূর্তে ভগবানের নাম আসে না। এর মুখে ভগবানের নাম এসেছে মানে এ পুরো শুদ্ধ, পুরোটাই শুদ্ধ। সাংকেতং পারিহাস্যং বা স্তবম হেলনমে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষা অঘহরম বিদু। বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষাঘহরম বিদু। সাংকেতে হোক, পরিহাসে হোক, সঙ্গীত বিনোদনে হোক, ভগবানের নাম যেভাবেই কীর্তন করা যায় তাতেই মুক্ত হবে। কেন? বিদু, বিদু মানে মহাজনরা এটা বলে গেছে, এটা আমাদের কথা নয়। যমদূতেরও শাস্ত্রের প্রমাণ দিচ্ছেন, বিষ্ণুদূতেরও শাস্ত্রের প্রমাণ দিচ্ছেন। প্রমাণ, কথা বলবেন, যুক্তি করবেন শাস্ত্রীয় দৃষ্টান্ত দিয়ে। মহাভারতের শেষে যখন পঞ্চপাণ্ডব, বিশেষ করে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, কৃষ্ণ কলিযুগের হাল কি হবে? মানুষ তারা কি ধর্ম ছেড়ে দেবে, না কিভাবে লোকে মুক্তি পাবে? তার কোনো উপায় যদি তুমি নিজে মুখে বলো। ভগবান বললেন ঠিক আছে, একটা কাজ করুন, আপনারা 5 ভাই জঙ্গলে যান, জঙ্গলে যে যে দৃশ্য দেখবেন সেখান থেকে আমি বলে দেব কলিযুগের গতি কি। তো 5 ভাই, বড় ভাই যুধিষ্ঠির মহারাজ জঙ্গলের একদিকে গেল, দেখলো 2 সুঁড়ওয়ালা হাতি, একটা হাতির 2টো সুঁড়। ও দেখে অবাক হয়ে গেছে, এ আবার কেমন দৃশ্য দেখছি। পরের ভাই ভীম দেখছে একদিকে গিয়ে একটা বড় পাখি, তার সারা গায়ে বেদের শ্লোক লেখা আছে, বেদের রচাই লেখা আছে, কিন্তু একটা মৃতদেহ, মানুষের মৃতদেহ খাচ্ছে। পুলিশে কি ধার্মিক লোক, আবার কি দেখছি। তৃতীয় ভাই অর্জুন দেখলেন একদিকে গিয়ে একটা গাই সদ্য বাছুর প্রসব করেছে, আর এত জোরে জোরে চাঁটছে বাছুরটা একদম লাল হয়ে গেছে সারা শরীরটা। অর্জুন বলছে এ কি, মা এরকম বাচ্চাকে জোরে জোরে চাঁটছে কেন? তারপরে চতুর্থ ভাই নকুল একদিকে গিয়ে দেখলেন অনেকগুলো কুয়া আছে, মাঝখানের কুয়াটা বড়,
তাতে জল নেই, চারিদিকের কুয়াতে জল আছে। আর ছোট ভাই সহদেব দেখলেন একটা চটান মানে পাহাড়ের ডগা থেকে এক টুকরো পাথর, বেশ বড় পাথর খসে গড়াতে গড়াতে নিচে নামছে। অনেকগুলো গাছে ধাক্কা দিয়েছে, পাথরে ধাক্কা দিয়েছে, পাথরটা কোথাও কেউ থামাতে পারেনি। নিচে আস্তে আস্তে একটা ছোট্ট চারা গাছ ছিল, ওখানে এসে পাথরটা স্থির হয়ে গেল। সন্ধ্যার সময় ভগবানের কাছে 5 ভাই পৌঁছেছে। ভগবান বলছেন, তোমরা কে কি দেখেছো বলো? যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমি দেখলাম একটা হাতির 2 শুঁড়। এটা কি করে হয়? 2 শুঁড়ওয়ালা হাতি। ভগবান বললেন, এটা কলিযুগের লক্ষণ। হ্যাঁ, রক্ষকই হবে ভক্ষক। যাদের উপরে লোকে ভরসা করবে, যেরকম সরকারি লোক, যারা সরকারি চাকরি করে, লোকে ভরসা করে তাদেরকে চাকরির জন্য ঘুষ দেয়। আজ দেখেন সরকারের হাল, ঘুষ নিয়ে চাকরিও দেয় না, আর যে চাকরি দিয়েছে ফলস সেটাও বাদ যাচ্ছে। আবার পরীক্ষা হচ্ছে, আবার টাকা তুলবে, এত টাকা দিলে তোমাকে চাকরি দেবো। লস কোথায় সরকারের? লস তো জনসাধারণের। আমি বিদেশে প্রচার করতে গিয়ে শুনি, মহারাজ আমি এখানে অক্লান্ত পরিশ্রম করে যে টাকা পয়সা রোজগার করে বাড়ি পাঠিয়েছি, ভাই নিজের নামে করে নিয়েছে সব। অনেক দৃষ্টান্ত পাবে। আরেকজন বলছেন, আমি বিয়ে করে এলাম, আগে তো মা বাবাকে টাকা পাঠাতাম, এখন স্ত্রীকে টাকা পাঠালাম, যে দেখো মা বাবার বয়স হয়ে গেছে, তুমি ব্যাংকের অ্যাকাউন্টটা দেখাশোনা করো, মা বাবার সেবা করো, যত্ন করো। হ্যাঁ ঠিক আছে। যত টাকা পাঠিয়েছে স্ত্রী হাত মা বাবার সেবা করছে, টাকা পয়সা সব নিজের নামে করে, যেই 2 বছর পরে শুনছে স্বামী আসছে, অন্য একটা ছেলেকে নিয়ে চম্পট। যাকে ভরসা করবেন সে চিটিং করবে। রক্ষকই ভক্ষক, 2 শুঁড়, একদিক দিয়ে চুষবে আর একদিক দিয়ে চুষবে। পরের ভাই ভীম দেখেছিল একটা বড় পাখি, তার গায়ে পাখাতে বেদের শ্লোক লেখা আছে, কিন্তু ডেড বডি খাচ্ছে। ভগবান বলেন, এটাও কলিযুগের কুলক্ষণ। লোক মুখে 2-4টা শ্লোক উচ্চারণ করবে, কিন্তু নজর তো কে কখন মারা যাবে তার সম্পত্তি হাতাবো। সম্পত্তিটা আমার দিকে করে দাও না। ছেলে মেয়েরা করছে, ছেলে বউ মারা করছে। বাবাকে একটা ইউটিউব দেখলো, বাবাকে এ নিয়ে বি নিয়ে তোমরা আমাদের নামে করে দাও, তোমরা তো চলে যাবে, তোমাদের সব ভালোভাবে দেখাশোনা করে দাও। কয়েকদিন লাগে, কি গো তোমার বাবা বললো বিল্ডিংটা সম্পত্তিটা আমাদের নামে লিখে দেবে, কই? তো বাবা চালাক ছিল, ও উকিলের সঙ্গে পরামর্শ করে ফলস পেপার ওদের নামে বানিয়ে দিয়েছে। ওরা খুব খুশি। পরের দিন থেকে চালু অত্যাচার, তোমরা এই ঘর থেকে বেরিয়ে যাও। কেন? না এই ঘর তো আমার। তোরা যে বললি আমাদের দেখাশোনা করবো, ও বলেছিলাম, তা কি হয়েছে? অত্যাচার ঘর থেকে বের করে দেয়। তখন ও পুলিশকে ডেকেছে, বাবা পুলিশকে পেপার দেখেছে যে এরা আমাকে ঘর থেকে বের করতে চায়, কিন্তু ঘরটা এখনো আমার, আপনারা বিচার করুন। ছেলে পেপার নিয়ে এসে দেখেন এই ঘর আমাদের নামে, আমরা আর বাবা মাকে রাখতে পারবো না। তখন পুলিশ বলছেন ওই পেপারটা হচ্ছে ফলস, তোমরা বেরিয়ে যাও, এখানে বাবা মা থাকবে। নজর সম্পত্তি হাতাবো। বিশেষ করে এই যে মন্দিরে পূজারীরা থাকে, 2-4টা শ্লোক উচ্চারণ করে, মন্ত্র পড়ে, লোকে ভরসা করে ঠাকুর
আমার ছেলেকে আশীর্বাদ করুন, ওর পরীক্ষা আছে, আমার চাকরি লাগবে, এটা করে দিন। আর দেখবেন কি খাচ্ছে, 2 আঙ্গুলের সেবা, পান, খাওয়া দাওয়া, শুদ্ধতার কোনো বিচার নেই। অথচ 2-4টা মন্ত্র বলে লোককে বুঝিয়ে দিচ্ছে আমি কত পণ্ডিত। দেখেন সমাজে কি হচ্ছে। পূজা করছে, নজর কে কত ডোনেশন দিল। আমার বাবা মারা গেছে, একটু শ্রাদ্ধ করে দেন, এত কিছু লাগবে, এত কিছু লাগবে, নাহলে আমি করবো না। দাবি দবা করতেই থাকে, এ কলিযুগের লক্ষণ। আর লোকে তাদের উপরে ভরসা করে, আর তারাই আমাদের বাড়িতে একটা কথা শুনতাম। হ্যাঁ, একটা যজমানের বাড়ি, তাদের বাড়িতে এই আষাঢ় মাসে একদম মাচা ভর্তি সুন্দর সুন্দর শশা ঝুলছে। তার লোভ হচ্ছে, তার একটা ইচ্ছা হয় কি, আরে এরা আমাকে কিছু শশা দিক, আমি তো ওদের পুরোহিত, দেয়নি। তার মনের ভিতরে একটা আক্ষেপ থেকে গেছে, যজ্ঞ করতে গিয়ে ওইগুলোই মুখে আসছে। আষাঢ় মাসের দিনে তোদের ঘরে বাগানে যে এত শশা হলো, তুই দিলিনি, তাই বলে কি আমার দিন গেলনি সাহা। অনেক অনেক এরকম কৌতুকতা শোনা যায়। নজর নজর, শুধু সম্পত্তি নজর, কিছু এই লক্ষণ ভগবান বললেন ভীমকে। আরো 3 ভাইয়ের কথা, আজকে তো সময় হয়ে গেল, কালকে কি বার, বৃহস্পতিবার। কালকে তো চৈতন্য সুধা মাধুরী, পরশু দিন আবার নিয়ে আসবো 2 ভাই। প্রথম ভাই হলো 2টো সুঁড়, হাতের 2টো সুঁড়, সেটা আমরা দেখলাম, শুনলাম যে রক্ষকই হবে ভক্ষক, যার উপরে ভরসা করবেন। হচ্ছে তো, প্রতিটা পরিবারে হচ্ছে, সমাজে হচ্ছে, জাতিতে হচ্ছে। আর দ্বিতীয়টা ছিল যে একটা বড় পাখি, তার গায়ে বেদের শ্লোক লেখা আছে, কিন্তু সে ডেড বডি খাচ্ছে। 3 ভাইয়ের কথা আমরা পরশুদিন আলোচনা করব। তো কালকে চৈতন্য সুধা মাধুরী, এবং সামনে রবিবার কিসের আলোচনা হয় আমরা চিন্তা করে দেখি, জানাবো আপনাদের। তো আজকে এই পর্যন্ত রাখি। আমরা আজকে এই ত্রিপুরাতেই আছে, ত্রিপুরা থেকে আপনার কথা শুনছেন। ত্রিপুরাতে এসে দেখছি অনেক ঠান্ডা কম, চারিদিকে হরিনাম হরিনাম শুনতে পাচ্ছেন। এখানে লোক খুবই ধার্মিক, দিন রাত কোথাও 8ম প্রহর, কোথাও 24 প্রহর কীর্তন হচ্ছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। এবং এখানে ত্রিপুরা নাম হয়েছে ত্রিপুরেশ্বরীর মাতার নামে, যে সতীর যে শরীরটাকে যে 51 ভাগে ভাগ করেছিলেন ভগবান বিষ্ণু, তার একটা অংশ এই এলাকায় পড়েছে, যার ফলে সেই মাতার বৃহৎ মন্দির এখানে প্রতিষ্ঠিত আছে। এবং বিজেপি সরকার তার বিশেষ সংস্কার করছেন। এখানকার খুব মান্যতা লোকে দেয় ত্রিপুরেশ্বরী মাতা, তার নাম অনুসারে। এবং সেই সঙ্গে গঙ্গা এখানে গোমতী রূপে প্রকাশিত, যেগুলো গঙ্গা গোমুখ থেকে প্রকাশিত হয়েছেন। এখানে
এই গোমতী তীর্থমুখ, সেখানেও পবিত্র একটা জায়গা, মেলা বসে, অনেক কিছু এই ত্রিপুরাতে রয়েছে। আমাদের 6খানা মন্দির রয়েছে, প্রত্যেকটা মন্দিরে আমরা যাচ্ছি। তো ঠিক আছে, এখানে আর কয়দিন থাকবো, আপনাদের সঙ্গে দেখা হবে। হরে কৃষ্ণ।